আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের ভিডিওতে যে টপিকটা শেয়ার করব তা হলো আয়ারল্যান্ডের রেন্ট টু বাই স্কিমের ফুল ডিটেলস। আয়ারল্যান্ডের রেন্ট টু বাই হলো এমন একটি হাউজিং ব্যবস্থা যেখানে আপনি প্রথমে একটি বাড়ি ভাড়া নেন এবং পরে সেটি কেনার সুযোগ পান। সাধারণত 2 থেকে 5 বছরের জন্য একটি এগ্রিমেন্ট করা হয়, যেখানে বাড়ির ফিউচার পারচেস প্রাইস আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে। এই সময় আপনি বাড়িটিতে ভাড়াটিয়া হিসেবে থাকেন এবং অনেক ক্ষেত্রে আপনার মাসিক ভাড়ার একটি অংশ ভবিষ্যতের ডিপোজিট হিসেবে জমা হয়। এর ফলে যারা একেবারে বড় ডিপোজিট দিতে পারেন না, তাদের জন্য ধীরে ধীরে হোম ওনারশিপের পথে এগোনো সহজ হয়। এটা কিভাবে কাজ করে? প্রথমে একটি ছোট আপফ্রন্ট পেমেন্ট বা বুকিং অ্যামাউন্ট দিতে হয়। এরপর নির্দিষ্ট সময়ের জন্য বাড়িটি ভাড়া নেওয়া হয়। কন্ট্রাক্টে আগের থেকে বাইং প্রাইস ঠিক করা থাকে। কিছু স্কিমে রেন্টের একটি অংশ পারচেস ক্রেডিট হিসেবে জমা হয়। চুক্তির সময় শেষে আপনি মর্টগেজ নিয়ে অথবা ক্যাশ টাকা দিয়ে বাড়িটি কিনতে পারেন। কারা এলিজেবল? এই স্কিম সাধারণত ফার্স্ট টাইম বায়ার, যাদের ডিপোজিট এখনও সম্পূর্ণ হয়নি, স্টেবল ইনকাম আছে কিন্তু মর্টগেজ অ্যাপ্রুভাল এখনও রেডি হয় নাই কিংবা ক্যাশ টাকা এখনও ম্যানেজ হয় নাই, যারা ফিউচার হোম প্রাইস লক করতে চান তাদের জন্য। এলিজিবিলিটি সাধারণত নির্ভর করে ইনকাম লেভেল, এমপ্লয়মেন্ট হিস্ট্রি, রেসিডেন্সি ভিসা স্ট্যাটাস, ক্রেডিট হিস্টোরি, ভবিষ্যতে মর্টগেজ পাওয়ার সম্ভাবনা আছে কিনা কিংবা ক্যাশ টাকা ম্যানেজ করার সম্ভাবনা আছে কিনা তার উপরে। কিছু ক্ষেত্রে ফার্স্ট টাইম বায়ার হওয়া গুরুত্বপূর্ণ হতে পারে। কোন কোন ধরনের সুবিধা আপনারা পাবেন? একবারে বড় ডিপোজিটের চাপ কম থাকে, ভবিষ্যতে হাউজিং প্রাইস আগে থেকে ফিক্স থাকে, মর্টগেজ এলিজিবিলিটি পাওয়ার সম্ভাবনা সহজ থাকে ইমপ্রুভ করার, আগে থেকে বাড়ি ও এরিয়া সম্পর্কে একটা ভালো নলেজ থাকে, যেহেতু বাড়ি কেনার আগে আপনার এরিয়া সম্পর্কে একটা নলেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ। তারপর সেভিংস বিল্ড আপ করা সহজ হয়। যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি: সব রেন্ট টু বাই স্কিম একরকম নয়, কন্ট্রাক্ট কেয়ারফুলি পড়তে হবে, রেন্টের কত অংশ ডিপোজিট হিসেবে যাবে সেটা কনফার্ম করতে হবে, নির্দিষ্ট সময়ে বায়না করলে কিছু টাকা লস হওয়ার রিস্ক থাকতে পারে, অনেক সময় নর্মাল রেন্টের চেয়ে বেশি রেন্ট দিতে হতে পারে। তাই আমার অ্যাডভাইস থাকবে, আপনারা এক্সপার্ট, সাধারণত সলিসিটর অথবা মর্টগেজ অ্যাডভাইজারদের সাথে কথা বলে এগ্রিমেন্ট রিভিউ করে পরামর্শ নেবেন। আরও অনেক ইনফরমেশান আছে অ্যাভেলেবেল। কিছু সাইটের নাম যেমন আইরিশ গভর্নমেন্ট হাউজিং ইনফরমেশান, হেল্প টু বাই স্কিম আয়ারল্যান্ড, এবং আপনি যে শহরেই থাকবেন সেখানে লোকাল অথরিটি আছে, তাদের অ্যাফোর্ডেবল হাউজিং স্কিমের মোর ইনফরমেশান অ্যাভেলেবেল আছে, দেখে নেবেন আপনারা। আমার কিছু টপ টিপস থাকবে: এগ্রিমেন্ট সাইন করার আগে সলিসিটারে দিয়ে কন্ট্যাক্ট চেক করবেন, আগে থেকে মর্টগেজ প্ল্যান তৈরি করবেন, অ্যাডিশনাল কস্ট সম্পর্কে আগে থেকে হিসাব করে রাখবেন, তারপর বাজার কম্পেয়ার করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন।